বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। দেশটিতে কাজ করছে ৩০ লাখেরও বেশি কর্মী। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $2 বিলিয়ন বেশি। তবু স্বাধীনতা পরবর্তী 5 দশকেও হয়নি দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যিক সংগঠন। দুর্ভাগ্যবশত বিগত 53 বছর এই সৌদি আরব বাংলাদেশের সাথে কোনো ব্যবসায়িক প্ল্যাটফর্ম সৃষ্টি হয়নি। অবশেষে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবার আগে যাত্রা শুরু করল সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সংশ্লিষ্টরা বলছেন, ভূ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারের বিকল্প হয়ে উঠতে পারে সৌদি আরব। তারা বলছেন, তৈরি পোশাক, টেক্সটাইল, কৃষি, বন্দর ব্যবস্থাপনা, তথ্য প্রযুক্তি ও ডিজিটাল ফাইন্যান্সের বড় সুযোগ আছে দেশটিতে। সৌদি আরব বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প বাজার হয়ে উঠবে। বিশেষত টেক্সটাইল, তৈরি পোশাক, জনশক্তি রপ্তানি, তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, কৃষি পণ্য ও পরিবেশ বান্ধব পাটজাত পণ্যের বিশাল সুযোগ রয়েছে। সৌদি আরব জনশক্তির বড় বাজার হলেও বাংলাদেশি কর্মীদের বেশিরভাগই অদক্ষ। তাই পণ্য রপ্তানির পাশাপাশি দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে হবে। আমরা কিছুটা মানুষদেরকে একটু শিক্ষিত করে, একটু স্কিল ডেভেলপ করে আমরা কিন্তু অনেক মানুষ ওখানে দিতে পারি। আমাদের যে লক্ষ লক্ষ ভাই এবং বোনেরা কাজ করছেন সৌদি আরবে এবং পুরো মিডল ইস্টে এবং অন্যান্য দেশে, আমরা আমাদের সৌদি বাংলাদেশ চেম্বারের তরফ থেকে ওনাদেরকেও সম্পৃক্ত করার জন্য কাজ করছি। আমরা ইনভেস্টরকে যদি আমরা সেভাবে আমরা ফ্যাসিলিটেট করতে পারি, ব্যাংকিং সেক্টরের মধ্যে একটা বড় একটা স্টেক হোল্ডার এই এফডিআই আসার ফ্যাসিলিটেট করার জন্য। SABCCI গ্র্যান্ড লঞ্চিং উপলক্ষে সোমবার শুরু হবে 3 দিনের বিজনেস সামিট। এতে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অন্তত 20টি স্টল থাকবে। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।